বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শন আইডেন্টিফাই করার একমাত্র উপায় কি চারজন সাক্ষী? এছাড়া কি শরীয়তে কোনো বিধান নেই? আপনারা কি বলেন? প্রশ্নটা ঠিক হয়েছে? প্রশ্নটা ঠিক হয় নাই। ধর্ষণ আর বেবিচার এক কথা নয়, জিনা আর দর্শন এক কথা নয়। কথা বুঝছেন কিনা? একটা হচ্ছে বেবিচার হয়েছে, বুঝতে পারছে, আরটা হচ্ছে ধর্ষণ হয়েছে, এক কথা না। কিন্তু বেবিচারটা সাধারণত হয় গোপনে গোপনে, বুঝতে পারছে কথাটা, যেটা জনসম্মুখে প্রকাশ পায় না। এটা প্রকাশ পাওয়ার বিষয়টা যত শরীয়তে এটা প্রকাশ পাওয়া চায় না। যদি প্রকাশ কেউ করে দিতে হয় তখন চারজন সাক্ষী লাগে। অথবা কোনো নারীর পেটে বাচ্চা আছে, স্বামী নেই, তখন শুধুমাত্র সেটা মাসালা হচ্ছে বেবিচারের মাসালা। তখন কি লাগে? হ্যাঁ, তখন তাকে এই জন্য জবাবদিহি করতে হয়। একটা উপায় হচ্ছে, ধরেন চারজন সাক্ষী, এটা হলো গোপন যেটা হয়েছে, যেটা মানে বেবিচার, এইটার সাক্ষীর জন্য এটা লাগে যে চারজন সাক্ষী না হলে বিচারটা হচ্ছে না। আর যদি পেটে বাচ্চা থাকে কোনো নারীর, স্বামী নেই, অথবা স্বামীর বিরুদ্ধে বাচ্চা চলে আসছে, এর জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সন্তান কোত্থেকে আসলো। যদি গলাকে জোর করা হয়েছে তাকে, তখন তার বিচার করা হবে না, জোর করে বিচার করা হবে না, কিন্তু সার দিতে হবে। শরীয়তে এটাও আছে। আর আপনি জানেন যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক মহিলা পেটে বাচ্চা নিয়ে আসছে। এখন কোনোভাবেই মহিলার স্বামী না, মহিলা ভালো মানুষ বলে সবাই জানে। সে ঘটনা জিজ্ঞাসা করেছে, কি ঘটনা ঘটছিল? বলে, আমি পানি খেয়ে কূপের ধারে ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠে দেখি যে রাখাল আমার শরীরের উপরে, আমি তো বুঝতে পারি নাই, আমি তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছি, দৌড়ে পালাই গেছে। এখন এই অবস্থা তৈরি হয়েছে। তখন এই যে এটার কারণে তাকে শাস্তি দেওয়া হয় না, কারণ তো বোঝা গেছে যে তাকে জোর করে কাজকর্ম চালা হয়েছে। কিন্তু পেটের বাচ্চা যদি থাকে এবং স্বীকার করে 4 বার, তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ড হবে। এটাই নিয়ম বিবাহিত হলে। আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। তো এটা হচ্ছে, বা 1 বছরের জেলটা অতিরিক্ত, যেটা এদের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে কিসের অপরাধ? বেবিচার। আর ধর্ষণটা হলো মানে জোর করে কোনো কিছু, দর্শনটা হচ্ছে জোর করে এ করা। এটার জন্য 4জন সাক্ষী জরুরি না, এটার জন্য 2জন সাক্ষী। মানে এই জায়গাতে 2জন সাক্ষী, বুঝছেন তো কথাটা? এই জায়গাতে 2জন সাক্ষী, 2জন সাক্ষী পাওয়া গেলে হলে, অথবা আলামত পাওয়া গেলে হয়। সে আলামত বর্তমানে অনেকগুলো আছে, বিশেরা রিপোর্ট আছে, বুঝে আসছে। তারপর বিভিন্ন রকমের হাতের চাপ আছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে। এখন এমনকি এমন অবস্থা হয়েছে, একটা লুঙ্গি দিয়ে ধরে ফেলতে পারে কে, কাপড় যেটা পরছে কাপড় দিয়ে ধরে ফেলতে পারে কি করছে না করছে, কে করছে। ওইটার শাস্তিও ভিন্ন। এটাতে নারী কোনো শাস্তি পায় না ধর্ষণে, বেশ কিন্তু অনেক কিছু। একটা হচ্ছে বেবিচার, একটা হলো দর্শন। আমাদের শরীয়ত না জানার কারণে আমরা সব এক গোলাই ফেলে উল্টাপাল্টা প্রশ্ন করতেছি, বুঝলেন না কথাটা? এটা খেয়াল রাখতে হবে, জি, বাঁচতে হবে। বর্তমান দেশের যুবক দাড়ি যারা সালাফি নয়, রাকি ও দায়ীরা কি সঠিক পথে পরিচালিত? যেমন আবু তাহা আদনান, শামসুল আলমিন শক্তি, জাকারিয়া মাসুদ, না, 3জনই পথভ্রষ্ট। এই 3জনই পথভ্রষ্ট। এরা মূলত মৌলিক কথা মনে রাখবেন। আমরা কাউকে পথভ্রষ্ট করার আমাদের দরকার আছে বলার, সাবধান করার জন্য বলা ফরজ। অনেকে বলে, আপনি এত কথা বলেন কেউ? না বললে কি বলবে? ইমাম আমাদের কাছে একজন নিয়ে আসছে, আমি আসছে বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি কারোর প্রতি কিছু বলবো না। তো ইমাম আহমদ কি বলছে? তুমিও চুপ থাকো, আমিও চুপ থাকি, আল্লাহর দিনগুলো চলে যাক, বুঝলেন না? এই জন্য সব মেনে চুপ থাকলে আমি চুপ থাকবো না, মেরে ফেলবেন। কিন্তু হক কথা হচ্ছে 3জন পথভ্রষ্ট। বিশেষ করে প্রথম 2জনকে আমি ভালো করে জানি, 3জনকে আমি যতটুকু দেখছি পছন্দ হয়নি। আরও একজন আছে এরকম,
আরও কয়েকজন আছে এরকম, এটি আপনি চিনবেন, খুব লেখক, আরও আছে আজিবাদ, এই সবগুলি আমি নাম ধরে বলতে চাচ্ছি না, সবগুলি হচ্ছে একই রকমের, সত্যি সত্যি এগুলো সবগুলি একই রকমের। এগুলি যে পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। কেন পথভ্রষ্ট জানেন? এগুলো না আলেম না দাঁড়ি, এরা হচ্ছে ইত্তাবিউকুল্লা নাক, কোথাও কেউ চিৎকারকে পছন্দ করে, দৌড়কে পছন্দ করে, লাভকে পছন্দ করে। আলেমের তবাকায় নাম লেখাইতে পারে নাই, আলেমদের পিছিয়ে হাঁটতে পারে নাই। আপনারা ভালো করে জানেন দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা সব অভিশপ্ত, আলেম ও তালিম হইতে হয়। এরা কোনোদিন বিন বাজের কথা বলবে না, এরা বলবে আমেরিকার সেই বিখ্যাত ব্যক্তির, হ্যাঁ কি নাম জানি, আহমদ মুসা জিবরি, ওর বই অনুবাদ করে দিবে, কিরে তুই একটু শেখ বিন বাজের কাছে এটা নাই, ওর সাইমিনের কাছে এটা নাই, সালেহ ফজনের কাছে নাই, হ্যাঁ ওর ব্যাখ্যা কি ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? ইমান যে ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? তো ও বই পড়তে হবে কেন? আর কোনো ওইটা কেন? এটা দিয়ে আগে ঢুকায়, পরে এরপরে খারাপ জিনিসটা ঢুকায় যুবকদের মাথার ভিতরে। সবগুলি হচ্ছে সন্ত্রাসী বলা হয়, এগুলি সবগুলি ভিতরে ভিতরে সন্ত্রাস লালন করে, কিন্তু কাজও করবে না। জেহাদ করে যুবকদের মাথা খারাপ করবে, এখনো কিন্তু কেউ জেহাদ যায় না। এগুলো দিয়ে তারা চলে। কি করছে শামসুল আরেফিন শুনবেন? তার বই একটা লিখছে, বইয়ের মধ্যে বলতেছে, বইয়ের নাম তো মনে আসতেছে না এই মুহূর্তে, বলতেছি বই একটা বলছে ইয়াতে গেছিল, ওই হজে ওমরা গেছিল, বুঝছেন নি নামটা এই মুহূর্তে কি জানি দিয়ে লাগে ভুলে গেছি। তো ওখানে লিখতে বলতেছে বইটার মধ্যে, আমি পৃষ্ঠে নাম বলতে পৃষ্ঠা দেখাইতে পারবো আপনাকে, পৃষ্ঠে পৃষ্ঠে আপনি দেখেন, রসুল আমাদের দেখতেছেন, আমাদের শুনতেছেন, আবেগে আমি পড়ে যাচ্ছি, এই জাতীয় কথাবার্তা, মানে সুফিবাদের শেষ মাথা। আবার কথাবার্তা বলে একেবারে যুবকদের আইডল হয়ে যায়, যুবকদেরকে শিক্ষা দিচ্ছে। আমি আশ্চর্য হয়েছি, একটা বিশাল সময় তারা বিভিন্ন জায়গাতে অপকর্ম এখনও করতেছে। যুবকরা যে কোন দিন মানুষের আল্লাহ জানে। এই বক্তব্যটা পড়ে দেখুক, পরাণবন্দি বইয়ের নাম, এই বইয়ের নাম পরাণবন্দি। এইটার মধ্যে জায়গায় জায়গায় কুফুরি কালাম আছে, হ্যাঁ। আবার দোষও দিচ্ছে, হয়তো সালাক বলছে আমার, আবার কেউ কিছু বলে ফেলবে, তো না বলে কি বলবো, তুই অপকর্ম করবি আর কিছু বলবো না, অপকর্ম করবি কে, যুবকদের নষ্ট করতেছি এটা দিয়া। বলতেছে আমার দাঁড়াইতে দিল না, পুলিশে দাঁড়াই দিল, তুই দাঁড়াই থাকুক, সব মানুষ দাঁড়াই থাকুক, আর আমরা সব পিছন দিয়ে দাঁড়াই থাকি, সালাম দেওয়ার জায়গা কোনটুকু জায়গা, কিন্তু দাঁড়াই সালাম না দিবি, তুই দাঁড়াই দিয়ে কী করছো? রসুলের কাছে মনের কথা বলার জায়গা যাইতেছে? রসুলকে অন্তর্জামি নাকি যাইতেছে রসুলের কাছে মনের কথা বলা? ইসলামে জায়েজ নাই। রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি তোমার কিছু শোনেন না, সালাম শোনেন, সালামের কথা জবাব দেন, হাদিসে আছে। এর বাইরে আর কিছু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় না। কথা বুঝছো? কেউ যদি মনে করে যে রসুল আমি ওখানে গেলে কিছু বললে আমারে দেখতেছে, এবারে আমার খুব ভালোবাসতেছে, হ্যাঁ আমার আদর করে দোয়া করে দিয়েছে, এগুলো সবগুলো হলো এখনো পর্যন্ত ইমান তার পূর্ণ হয় নাই, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, এবং কখনো কখনো ইমান চলেও যাবে। যদি মনে করে বলে রসুল আমার জন্য সুপারিশ করেন, তাহলে কাফেরে যাব। সুপারিশ কার কাছে দিও? আল্লাহর কাছে। বুঝে আসছে? সুপারিশ রসুল করবেন আল্লাহ যখন অনুমতি দিবে তখন। রসুলের কাছে সুপারিশ হওয়া জায়েজ নেই। রসুল সুপারিশ করবেন, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বুঝছেন কিনা? এটা বুঝেন কিনা? ফেরেশতারা সুপারিশ করবে না, কিন্তু আপনি কি ফেরেশতারকে সুপারিশ চাইতে পারবেন? সহজ বুঝছেন তো? ইমানদাররা সুপারিশ করবে, তাহলে সুপারিশ চাই বেড়াবেন, আল্লাহ ইমান আপনি কিন্তু সুপারিশ করবেন, জায়েজ না। আস্তাগফিরুল্লাহ, নিজে বাঁচবে কিনা কে বলতে পারবে? অনুমতি ছাড়া কোনো সুপারিশ চলবে না। এই জাতীয় কথাগুলি এর মধ্যে আছে, ফরমানবন্দির মধ্যে পড়ে দেখেন, কিছু বলবো না। ইমান আকীদা শুদ্ধ না হলে ওদের পিছনে কথা হাঁটা যাবে না। দয়া করে বুঝার চেষ্টা করুন, ইমান আকীদা শুদ্ধ হইতে হবে, মানহাজ শুদ্ধ হইতে হবে। আবার নিজেদেরকে মানহাজিও বলে, নিজে বেদাতি আবার কেউ মানহাজি, এগুলো বেদাতি। হ্যাঁ, চিটাঙে একটা আছে লাভ দুইটা গজে, হ্যাঁ গজওয়াতিল কায়েম হয়ে গেছে, গজওয়াতিল কায়েম হয়ে গেছে, গজওয়াতিল কায়েম হয়ে যায়। এমনি গজওয়াতিল কায়েম হয় না, মানে যুদ্ধ হয়েছে পুলিশের লগে, গজওয়াতিল কায়েম হয়ে গেছে। আর আমার নাম দিয়েছে আমি নাকি ইউরোপ সৌদি আরবে টাকা পাইছি, এই জন্য সৌদি আরবে টাকা পাইছি, এই জন্য আমাদের আলী হাসান ওসামার বিরুদ্ধে কইছে, কারণ তিনি সৌদি আরবে টাকা পাইছে। আলী হাসান ওসামা একদিন গণতন্ত্রের বিরুদ্ধে কইছে, গণতন্ত্র কিন্তু হালাল হয়ে গেছে, জায়েজ মতো জায়গা মতো গেছে গা। বুঝছেন তো? নির্বাচন করলে গণতন্ত্র যাবে না তো,
হ্যাঁ, দাড়িদের কাজ নয় এগুলিতে জড়ানো, একটাও কাজ নয়। মনে রাখবেন, দাড়িরা ভুল করছে। সালাফি নামদারি দাড়িরাও ভুল করে। দাড়িদেরকে দাওয়াত দেয়া আল্লাহর পথে, আল্লাহর দিকে দাওয়াত দেয়া, গণতন্ত্রের দিকে নয়। রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয় কিছু করার নেই, আমার দায়িত্ব কর্তব্যটা পালন করি। রাষ্ট্রের জন্য কুফরি করতে পারি না আমি রাষ্ট্র প্রতিষ্ঠানে কুফরি করবো? আমার দায়িত্ব না। আমি মানুষকে দাওয়াত দিব, কুফরিটা মানুষকে ইমান আমল শিক্ষা দিব। এদেশের মানুষ যদি ইমান আর কুফরি শিখতো তাহলে গণতন্ত্র বহুত আগে দেশে চলে যাইতো। আপনি গণতন্ত্র নিয়েই যাচ্ছেন। হ্যাঁ, যে বিছনার উপর বসে আছেন, বিছনাটা ফালাই দিলে আপনি নিচে পড়ে যাবেন। আপনি বিছনাটাই নিয়ে যাচ্ছেন কেন? এই ময়লা জিনিস কখনো আপনি ব্যবহার করতে পারেন না। কথা বুঝছেন কিনা? ইমানদার আগে চিনতে হয় কোনটার উপর আমি উঠে বসছি। কবি বলতেছেন যে ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই দেখতে পাবে যখন তোমার গোবার ধুলাবালি চলে যায়, তোমার পায়ের নিচে কি ঘোড়া না গাধা? তোমার পায়ের নিচে ঘোড়া না গাধা? এখন তো তুমি ধুলার মধ্যে দেখতে পাচ্ছ না। ঈমান যদি থাকতো এই ধুলা তার থেকে চলে যেত। এখন সে বুঝতে পারতো যে আমি কিসের উপর বল করে চলছি, কিসের উপর চলতেছি। হারামকে হারাম বলতে আপনি কেন দ্বিধা করবেন? পরে আসেন, আমি শেখ HSC 2S শিক্ষার্থী, বুঝিনি। আচ্ছা যাক, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ আপনাকে দিনের কাজে ব্যবহৃত করুন। কি দোয়া করতে পারি? অনেকে আছে না, সিনেমা হলকে আমার জন্য দোয়া করবেন। সিনেমা হল দিয়েছি, কি দোয়া করবো? SSC দোয়া করি, এটার জন্য দোয়া করবো। দোয়া করবো আল্লাহ যেন দিনের কাজে আপনাকে ব্যবহার করেন। ইসলামিক কূটনীতিবিদদের বিধান কি? কূটনীতিবিদ তো রাসূলের যুগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছে না বিভিন্ন জায়গাতে? রাসূলের কাছে বিভিন্ন লোক আসছে। কূটনীতিবিদ বুঝেন তো? কূটনীতি তো খারাপ নীতি না, কূট অর্থ এটা হচ্ছে নীতি। এক দেশ থেকে আরেক দেশে লোক পাঠানো, বা এটাকে সাফারা বলে। সেখানে লোক খোলে পরস্পর কথাবার্তা বলে, এটা জায়েজ সিস্টেমে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক পাঠাইছে, উল্টাপাল্টা কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি না দুধকে হত্যা করার নিয়ম থাকতো আমি তোমাকে হত্যা করতাম, কিন্তু দুধের হত্যা করার নিয়ম নাই। তো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আন্তর্জাতিক নীতিটা মানত, যে এটা মেনে চলতেন, এবং এটাও নীতি, এই জন্য মানিয়ে চলতে হয়। কূটনীতিবিদদেরকে এই জন্য ইসলামে জায়েজ আছে। আমি কি আমার দেশের মতো একটি দেশের কূটনীতিবিদ হয়ে ইসলামের খেদমত করতে পারি? অবশ্যই পারেন, যদি আল্লাহ যে আপনার তৌফিক দেয়, যদি সেরকম জায়গাতে আপনি যান। আপনার এই কিছু মানুষ আছে এইটা দেখে ওইটা দেখাইয়া সরকারে কোথাও ঢুকেন না, এর করলে শয়তানগুলো ঢুকবে। যেখানে জায়েজ আছে এই জায়গায় যাবেন, কূটনীতি জায়েজ, কিন্তু জায়েজ নেই কোন জায়গায়? বিচারক হও, কিচ্ছু করতে পারবেন না আপনি। বুঝলেন না কথাটা? তার কথা জায়েজ নেই। কথা বুঝছেন? হ্যাঁ, আর কোথায়? সুদী ব্যাংকে যেতে পারবেন না। যেখানে আপনার সামান্যতম সুযোগ আছে ভালোভাবে চলা, মূল জিনিসটা হালাল, সেখানে ঢুকছে খারাপ জিনিস, সেটা আপনি তখন সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন, যে মূল জিনিসটা হালাল। কথা বুঝছেন? এটা খেয়াল রাখবেন। এক সহজ কথা মনে রাখেন, এড়িয়ে চলবেন না। আপনি কাজ করবেন, সরকারে ঢুকে ভালো কাজ করার চেষ্টা করবেন। একজন পুলিশ অফিসারও ভালো উপকার করতে পারে আমাদের, বুঝলেন কিনা? আমাদের একজন পুলিশ অফিসার থাকে, তিনি দেখবেন যে আমাদেরকে বিরোধিতা করতেছে না, এই জন্য পুলিশ অফিসাররা খাওয়া উচিত ভালো। হ্যাঁ, তিনি তাকে বুঝাবেন যে হালাল চলতে হবে। অনেক সময় তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, উপকার করতে পারে, যতটুকু তারা পারে একটুকু ভালো। মূল কাজটা তার হালাল, কারণ পুলিশ না থাকলে দেশ চলবে নাকি? পুলিশ ছাড়া দেশ চলে, সেনাবাহিনী ছাড়া দেশ চলতে পারে, পুলিশ ছাড়া দেশ চলে না। কারণ পুলিশ না দেখলে রাস্তাঘাট দেখবেন যে পাগলের মতো চলতে, যে যেমনি পারে এমনি ঠেলা ঠেলি চলতেছে, মারামারি করতেছে। 3 দিন পুলিশ ছিল না, দেখছেন না কি হয়েছে দেশের মধ্যে? ভালো করে দেখছেন। তো পুলিশদের যেন ভালো হয় কাজটা আমাদের করতে হবে। আমেরিকার শেখ ওসমান বিন ফারুকের ভাই জানতেছে, চিনি না, না চিনলে বলতে পারবো না। ফারিজ আল হাম্মাদি কি আহলে সুন্নাহ? চিনি না। শেখ মোহাম্মদ বিন সালমান কি আরব জাতীয় উদ্বুদ্ধ? জানি না, না জানি কেমন বলবো। অনেকে বলে থাকে ইমাম শাফি রহমতুল্লাহ নাকি ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে বরকত হাসিল করতো। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, বুঝলেন কিনা? তখনকার সময় কবর জিয়ারত নিয়ে, কবর বরকতের নিয়ে সিস্টেমই ছিল না, মানুষদের বুঝতেই না। মানে আমরা যদি এখন বলি, খেয়াল করেন যে ইমাম শাফি তো গণতন্ত্র কাম করছে, তো হলেও গণতন্ত্র সিস্টেম আসে নাই তখন, মানে এই জাতীয় কথাবার্তা। ইমাম শাফি রহমতুল্লাহের সময়ে কবর জিয়ারতের বেদাত তখন চালু হয়নি, এটা আর পরে চালু হয়েছে, সে যখন তাসাউফ বেশি ঢুকছে তখন চালু হয়েছে। বরং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কখনো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কবর জিয়ারত করে বরকত, এই জাতীয় কথা মিথ্যা কথা। বরকতের সিস্টেম যখন চালু হয়নি, হ্যাঁ তখনও মানুষ কবর সুন্নাহ মোতাবেক কবর জিয়ারত করতো, কবর যাইলে দেখতো, কিন্তু কবর জিয়ারতের জন্য সফর করার জন্য বরকত হাসিল করতে এটা চালু হয়নি তখন, এটা আর পরে চালু হয়েছে।
কবর জিয়ারত করতো মানুষ, যখন কোথাও গেল কবর জিয়ারত করতে, সুন্নাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু কবর জিয়ারত করে বরকত, এটা কোথায় পেয়েছি? এইটা হচ্ছে মূলত এই তাসাউফের একটা অংশ। তাসাউফ বলে যে তাসাউফের মধ্যে ফয়েদ আছে। ফয়েদ বুঝেননি? ফয়েদ হচ্ছে হলো ফাদা ইয়াফিদু, কোনো কিছু উপচে পড়া। যেমন ফায়দানাত আরবিতে বলে, সমুদ্রের জলোচ্ছ্বাসকে আরবিতে ফায়দানাত বলে, পানি উপচে পড়ছে। তো এরা মনে করে জগৎ হচ্ছে আকলুল ফাকালের উপচে পড়া জিনিস। তারা আল্লাহ বলতে কিছু বোঝে না, উপচে পড়া। এই যেখান থেকে তারা ফয়েজ নিছে, নজরিয়াতুল ফয়েজ একটা আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা নীতি দর্শনে আছে। এটা একটা, এই দর্শন তখন আসে নাই, এই দর্শন আনছে ইসলামে। এটা নিয়ে আসছে এই ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, আব্দুল করিম জিলি, তো এই গোষ্ঠীটা এটা নিয়ে আসছে। এর আগ পর্যন্ত এই ফয়েজ বরকতের সিস্টেম ছিল না। ফয়েজ বরকতের যেটা এগুলো আরবি কোনো বইতে পাবেন না, আগের বইতে, পরবর্তীতে এগুলি চালু করছে, এদের মধ্যে এইগুলো ঢুকছে। এই জন্য ফয়েজ বরকত, হুজুরকে বরকত দিয়ে যান, এগুলো বলা জায়েজ নেই, বুঝছেন তো? দামাত বারাকাত, ডাইল ভাতের আলিয়া, দামাত বারাকাতুহুম, ওদের বরকত, এত বরকত রাখি কোথায়? বরকত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেটা বরকত দিয়েছেন বলে দিয়েছেন, আবার নেবার সিস্টেমও বলে দিয়েছেন। ছাগলের মধ্যে বরকত আছে, হাদিসে আছে, তাই বলে ছাগলের গায়ের মধ্যে হাত বুলে গায়ে লাগাবো না? ছাগলের মুখ খেয়ে ফেলবে। ছাগলের বরকত মানে কি? ছাগল পাইলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে, খাবার হবে, বুঝে আসছে কথাটা? আকাশের বৃষ্টি আছে, তাই বলে কি বৃষ্টি বরকত আছে সব পানি খেয়ে ফেলবো? হ্যাঁ, যখন প্রথম বৃষ্টি হবে শরীর খুলে দেবো, এরপরে যখন বৃষ্টি হয়ে পালাবো না? পালাবো, কিন্তু বৃষ্টির মধ্যে বরকত আছে। এই বরকত নিব কি? আল্লাহ তাআলা বরকত দিবে, প্রবৃত্তি দিবে, ধান খেত খামার করবে, ধান হবে, হ্যাঁ, ফসল হবে। তেমন এবারে আম হয় নাই, বৃষ্টি হয় না, দিকে কথার কথা, বরকত হয় নাই। এই বরকত তো কি আমি কি এটা খাইতে হবে এইভাবে? দুধের মধ্যে বরকত আছে, এটা খাওয়ার জিনিস, দুধের মধ্যে গায়ে ডলার জিনিস না। তো বরকতের সিস্টেমও আছে। এলমের মধ্যে বরকত আছে, পড়লে, জানলে, দিন জানলে। হুজুরে যেহেতু এলেমের দাঁড়িয়ে হুজুর গা ডলার দলি আরম্ভ করে দিই, হুজুরে থুতো খাওয়া আরম্ভ করে দিই, হ্যাঁ, এগুলো কোন বরকত? এই জাতীয় বরকতের কারণে অনেকে আসে আমার কাছে, নিয়ে আসতে একদম তো খুব রেগে গেছে আমার কাছে। হ্যাঁ, আমি কুষ্টিয়াতে এখানে খুতবা দিতে গেছি, আমার কাছে বাচ্চা নিয়ে চলে আসছে, কি জন্য? তাহানিক করাইতে। আমি তাহানিক করাই না। যারা করায় ওদের মধ্যে যারা একটা সিস্টেম অনেকে করছে, আগে করছে 2-4 জনে, কিন্তু স্বাভাবিক নিয়ম ছিল না। তাহানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মনে করি আমি। আমার মুখের মধ্যে কত রকমের কি আছে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ছোটো বাচ্চার মুখটা নষ্ট হয়ে যেতে পারে। আমি তাহানিক করাচ্ছি কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাউকে বলে না যে তোমরা সবাই এখান থেকে তাহানিক করে দিও, বাচ্চাকে আলেমের কাছে নিজে বলে নাই, রাসূল করতেন। এরপর যদি কেউ করে থাকে এটা আলাদা কথা, এক ব্যক্তিগত বিষয়, এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না। তা আমি কেন করলাম না, উনি খুব রেগে গেছেন, না কিছু করার নেই, আমি করি না। কথা বলছেন? এরা বরকত মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাও বরকতময়, কোনো সন্দেহ নেই। চিবিয়ে দিতেন, আনসারের বাচ্চারা খেত, এটা ঠিক আছে। কিন্তু আমাদের তো এই লালার বরকত, এটা বলে তো এটা তো গুনার কাছে, আউযুবিল্লাহ। কথা বুঝেন? আর আমরা কিসে একবার বড় নিজে আলেম হয়ে গেছি, পণ্ডিত দাবি করি। হ্যাঁ, আপনি পণ্ডিত আলেম, নিজেকে আলেম দাবি করলে সে যায়। আমি নিজে প্রতিদিন তওবা করি, আস্তাগফিরুল্লাহ বলি প্রতিদিন। আল্লাহ যদি কোনো রকম আমার জান্নাত দেয়, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত আলায়াকে জড়িত হয়ে গেছি সম্পর্কে, নিজে ভয় করে যে কোনদিন ধরা খেয়ে যাই। তা আমার নিয়ে ওদের কাছে নিয়ে আমি কি একটা হয়ে গেছি রে, কি হলো রে? হ্যাঁ, আমার ঢুকাইতে হবে, আমার মুখের তাল আল্লাহ দিয়ে বাচ্চা দিতে হবে কেন? তো আল্লাহ দোয়া করে আল্লাহ তারা বরকত দেয়। কারো বাচ্চাদেরকে দিবেন না, আপনি দিতে চান আপনারটা করে দিবেন বাচ্চারা, আপনার বাচ্চার জন্য। তাকে চিবাই চাবাইয়া, মূল জিনিস হচ্ছে তার মুখে একটা মিষ্টি দেয়া, খেজুর দেয়া। খেজুর মধ্যে ভালো জিনিস আছে, খেজুরের মধ্যে বাচ্চার প্রবৃদ্ধির ভালো জিনিস থাকে। তাহলে সব বাচ্চা কিন্তু খেজুর সহ্য করতে পারবে না। ছোটো বাচ্চা দিবেন না, দেখবেন যে আবার মোটা একটা দিয়ে না, গলা আটকে গেছে, অবস্থা খারাপ। এমনভাবে দিবেন যে যেটা তার কাজে লাগে। জি, ইসলামের কোনো বিধান না জেনে আমল করলে সওয়াল হবে কিনা, সওয়াব হবে কিনা? না, সওয়াব হবে না। ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নত, কেউ যদি সুন্নত তাদের সবাই পালন করে, সওয়াব হবে না। জানলে এই জন্য এলিমের মর্যাদা বেশি, জানলে এক আমলে 10টা সওয়াব হয়, আর যে না জেনে আমলটা করলে সওয়াব হয় না। বুঝছেন কিনা? জানালা খুলছেন, বাতাস আসতেছে, উদ্দেশ্য ছিল মসজিদে আজান শুনবেন, জবাব দিবেন, তাহলে সওয়াব হবে। আজান খুলছেন, জানালা খুলছেন কি জন্য? বাতাস আসছে, সওয়াব নাই। আজান শুনলেও সওয়াব, মানে সওয়াব, যে সওয়াবটা পাচ্ছেন, জানালা খোলা সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, আজানে জবাব দিলে আলাদা সওয়াব পাবেন, আলাদা কথা এটা। আমি একটি মোবাইল কোম্পানি জব করি। এখন কোম্পানিতে নতুন করে কিস্তিতে ফোন
বিক্রি করার সুবিধা চালু করেছে, যেটাতে প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ সুদ দিতে হবে কাস্টমার। এই কোম্পানিতে জব করা আমার জন্য জায়েজ হবে? কারণ আমি সেলসম্যানের জব করি, কিস্তিটা আমার মাধ্যমে দিতে হয়, জায়েজ নেই। আপনার জন্য চাকরি করা জায়েজ নেই, ছেড়ে দেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর কিছু না পারলে ব্যান চালাবেন, জায়েজ আছে। আমি দারাজ কোম্পানির মাধ্যমে বিজনেস করি। দারাজ অনেক কমিশন নেয়, সেজন্য দারাজে যেসব অর্ডার আসে সেগুলো দারাজের মাধ্যমে না দিয়ে নিজে কাস্টমারের কাছে পৌঁছে দিই। সেগুলো হাল হবে কিনা? ওটা হাল হবে না। আল মুসলিমুনা আলা শুরুতিহিম, তাদের সাথে চুক্তি করেছেন, অন্য কাজ করতে পারবেন না। আপনি তাদেরটা ছেড়ে দিয়ে শুরু করেন, আবার দেখি আপনি পারেন কিনা। তাদের ব্যবহার করে একজন কোথাও চাকরি করলে ওটা অপব্যবহার করে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি একবারে ওরে লাভ দিল বলে আমি কাস্টমারে কম দিচ্ছি, তাও জায়েজ হবে না, উপকার করতে পারবেন না। আপনি চাকরিটা ছেড়ে দিতে হলে, কারো প্রতিনিধি হলে তারটাই আপনাকে কাজ করতে হবে। কিছু সালাফি ভাইয়ের দাবি করে যে সালাফগণ থেকে কাউল আসার ও চর্চা রয়েছে যে সালাফগণ নাকি মৃত ব্যক্তির বা বুজুর্গদের থেকে বরকত তাবাররুক হাসিল করতো, এবং এটি সাবিত, এটি সালাফদের উপর মিথ্যাচার না। আচ্ছা দেখো, একটা বই লিখে ফেলুক, উনি একটা বই লিখে ফেলুক, সনদটা যাচাই করে দেখতে বলিও। মুখস্থ কথা নয় যে একটা মুখস্থ লিখে দিছে ইমাম শাফি বরকতের জন্য সফর করতে, ইমাম আবু হানিফার মানে মনে হয় যেন আর কিছু পায় না। এটা কি জানেন? এগুলো হচ্ছে আবু হানিফার মর্যাদা উন্নীত করার জন্য হানাফি যে সমস্ত মোতাআসসিব মানুষ আছে ওরা বানাইছে এটা। তো এরাও এরকম বসে বসে এগুলি বানায়। বরকতের একটা বই আছে, আত-তাবাররুক আল মাশরু আল মামনু, আত-তাবাররুক আল মাশরু আল মামনু। একটা বই আত-তাবাররুক আনওয়া ও আহকাম, দুইটা বড় বই আছে আরবিতে, পড়ে দিতে বলেন। তাবাররুক কোথায় আছে, কীভাবে নিতে হয় তাও আছে। এই জাতীয় তাবাররুক আসলেই নাই। পরের প্রশ্ন, আমার এক ছেলে 2 মেয়ে। ছেলে অধিক নেশাগ্রস্ত হওয়ার কারণে আশঙ্কা করছি মেয়েদের সম্পত্তি ঠিকমতো পাবে না, তাই আমি জীবিত অবস্থায় বন্টন করতে চাচ্ছি, করতে পারবো কিনা? বন্টন করেন না, জায়েজ নেই। আপনি কি করবেন? জীবিত অবস্থায় মেয়েদেরকে শ্বশুর বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে ওদের বাড়িতে দিয়ে দেন, কিছু কিছু করে অল্প অল্প করে দান করেন। ওই স্থাবর সম্পত্তি বন্টন করে দিবেন। আপনি সেটা ফকির হইতে শরীয়ত বলে না। এমনও হতে পারে এই ছেলে পরে ভালো হয়ে গেছে, নেশাগ্রস্ত, হয়তো আল্লাহ ভালো করে দিতে পারে, হয় পারে না? আল্লাহ অনেককে ভালো করে দিচ্ছে, শেষ তাকে ফকির হিসেবে দেখতে হবে আপনাকে। আমার জানা মতে একবার আমাদের এক দাদা হয় এলাকার, তিনি তার 2 সন্তান, এখন তার 2 মেয়ে। তো চিন্তা ভাবনা করছে, মেয়েদের ঝগড়া হয়েছে তার ভাইয়ের সাথে। এখন কি হয়েছে, ভাই পুরা যেন না পায়, 2 মেয়েকে সম্পত্তি সব লিখে দিছে। বুড়ো বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান একটা দিছে। এখন সন্তানের এই ছেলের কিচ্ছু নাই, ছেলে ফকির, কারণ সব বিক্রি করে হয়ে গেছে, এখন ছেলে কিছু নাই। তো আমরা মাঝে মধ্যে বলি যে উনি যে কামটা করছে নিজে ভালো কাজ করেনি, ভালো কাজ করছে না, এটা করবেন না। আপনার সম্পত্তি আপনি ভোগ করে যান সারা জীবন, আরামের সাথে চলে যান, খরচ করে চলে যান। মেয়েদেরকে যতটুকু পায় তাদেরকে দেন, তাদের সন্তানদের দেন, যারা ভালো দিন দেন সেখানে দেন, দিনের জায়গায় দেন, মসজিদে দেন, আখিরাতে কাজে লাগবে। দিয়ে যান, মসজিদে একটা সাত করে যান না, এই মসজিদটা যেমন, এটা করে যান। তো এই জন্য আপনাকে নিজের কাজ নিজে করে যেতে হবে, কিন্তু ভাগ করে ফকির হইতে আমরা বলি না কেন। আপনি পরে বিপদে পড়বেন। আল্লাহ শরীয়তের বিরুদ্ধে যাবেন না, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে যাবেন না। আল্লাহ যেটা দিচ্ছে আইনের বাস্তবায়ন চাই। ইসলামী শরীয় আইন বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অনুসরণ করা উচিত বর্তমান প্রেক্ষাপটে? আগে ইসলামী শরীয়ত বুঝতে হতে হবে। হ্যাঁ, যদি নাটক দিয়ে গান দিয়ে আল্লামা হওয়া যায়, আল্লামা অমুক বিন সমুক, আল্লামা গান গাইছে, হঠাৎ করে দেখি যে আল্লামা হয়ে গেছে। বুঝলেন কথাটা? কোন শিল্পগোষ্ঠীর নেতা আসছিল পরে আল্লামা, আবার নাটক করতে পারে আল্লামা। এদের দিয়ে আপনি ইসলামী শরীয়ত বাস্তবায়ন করবেন? শরীয়ত বুঝে না তো। এই জন্য ইসলামী শরীয়ত বাস্তবায়নের জন্য প্রথম কাজ হচ্ছে ইসলামী শরীয়তের জ্ঞান মানুষকে দিতে হবে। সেই জন্য বিশ্ববিদ্যালয় হতে শুরু করে ছোট্ট প্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় ইসলামী শরীয়তের পরিপূর্ণ জিনিসটা জ্ঞান দিতে হবে। আমাদের দেশে সর্বোচ্চ সালাতের মাসলা তো পড়ায় না রে ভাই। সালাত কি আল্লাহ রাসূলের দেখানোর মতো হয়? তাহলে আপনি বলেন, যেখানে সালাতটাও যেটা দৈনন্দিন লাগে এটা তো পড়াচ্ছেন না, আর যেটা সামষ্টিক এটা তো মোটেই খবর নাই কারো, হুদুদ কিসাসের কোনো জানাই নেই কারো। হ্যাঁ, কথা বুঝতে পারছি। তাহলে আপনাদেরকে প্রত্যেকের দাবি যেন থাকে যে আল্লাহর শরীয়ত আগে পড়া দরকার, শিখা দরকার। শরীয়ত যেন মসজিদে মসজিদে শরিয়া পড়ানো হয়, মসজিদগুলোতে আবার শুরু হোক।
সুতরাং আল্লাহ শরীয়ত বাস্তবায়নের প্রথম দাবি হচ্ছে এটা। অনেক ইসলামী শায়েখগণ বলছেন দাওয়াত তো এলাকা ভিত্তিক আমির নির্ধারণ করে কাজ করে, এগুলো হচ্ছে ছাগলদের কথাবার্তা, পাগল ছাগলের কথাবার্তা। এগুলো ইসলামের আমির হলে তো রাষ্ট্রপ্রধান সরিয়ে পড়বে কি? আপনাদের রাষ্ট্রীয় প্রধান দেখেন না উল্টাপাল্টা রাষ্ট্র, অনেক আমির কী করে উল্টাপাল্টা কাজ দেখেন না? আমরা কিছু বলবো না, অনেক আমিরে অত পড়ে, গীতা অত পাঠ করে, সুন্দর গীতা পাঠ করে একটা বাহবা নেওয়ার চেষ্টা করে। আমরা গীতা পারি, ইসলাম পারেন কিনা আগে দেখেন। সংসারে মা ও স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হলে সেখানে দুজনকে কিভাবে সমাধান করাবো? উল্লেখ্য মায়ের ভুল বুঝাবুঝিতে বেশি সমস্যা হচ্ছে। এটা একটা বড় কাজ নিঃসন্দেহে, আমি যে জানি এটা বিশাল কাজ। তবে আপনাকে এখানে প্রচণ্ড ধৈর্য অবলম্বন করতে হবে। বেশি অসুবিধা হলে দুজনকে আলাদা করে দেন। আপনি মায়ের পক্ষে থাকেন তবু আলাদা, মানে ঘর আলাদা করেন, ঝগড়া দেন না হয়। এ রান্না করে মায়ের রান্নাটা আপনি করবেন, এরপর বলবেন যে তুমি যেহেতু মায়ের সাথে চলতে পারছো না, আমি আরেকটা মানুষ আনি যাতে করে মায়ের সাথে চলতে পারে। উনিও যেন ঠান্ডা হয়। আর মাকেও বলবেন যে আমি এখান থেকে আপনার রান্নাবান্না মাঝে মধ্যে করে যাবো, মাঝে বুঝে যে রান্নাবান্না করা কষ্টের কাজ, বললো ঝগড়া না করে, একটু হ্যাকমতের সাথে চলতে হবে। কাউকে এখানে জুলুম করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। নিজে ঘর থেকে বের হয়ে গেলে না, এটা করা যাবে না, দায়িত্ব আছে না। একজন মুসলিম মহিলা তার বাবা ইন্তেকালের পর, মারা গেছে ইন্তেকাল শব্দটা আর ব্যবহার করেন না। বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিজ ইচ্ছা যদি গ্রহণ না করে বা ভাইদের দিয়ে দেয়, অথচ তার একাধিক সন্তান রয়েছে, এক্ষেত্রে সন্তানদের বঞ্চিত করার কারণে ওই মহিলার অন্যায় হবে কিনা? অন্যায় হবে না, অন্যায় হবে না। আপনার সম্পত্তি আপনি যা ইচ্ছা তা করতে পারেন, 100% আপনার ক্ষমতা আছে। দান করে দিতে পারেন, মসজিদে দিতে পারেন, খরচ করে ফেলতে পারেন, সন্তানদের দিতে আপনি বাধ্য নন। সুতরাং কেউ যে এর কারণে সন্তানদের প্রতি মায়ের প্রতি খারাপ ব্যবহার করে, সে অন্যায় করে, জালেম। আপনার সম্পত্তি 1 টাকাও দিতে আপনি বাধ্য নন। ছোটো থাকতে খরপোশ যেটা, এটা মায়ে চালাবে না, চালাবে কে? বাবা। মায়ের কেন অর্ধেক দিচ্ছে শরীয়তে বুঝেন না? মেয়েদেরকে অর্ধেক দিচ্ছে এই কারণে, কারণ তাদের জন্য বোঝা নাই, তাদের কোথাও ব্যয় করতে হয় না। সম্পদ থাকলে তিনি যদি দান করেন, দয়া আলহামদুলিল্লাহ সন্তান দিচ্ছে, না দিলে ছোট বাচ্চাদের তিনি দিতে পারবেন, যে তার কেউ না থাকলে তখন দিবেন, বাবা না থাকলে সে মায় দিবে। কিন্তু বড় হয়ে গেলে মা 1 টাকা দিতেও বাধ্য নন, দান করতে তিনি বাধ্য নন। বাবাও 1 টাকা দিতে বাধ্য নন, শুধু মা নয়। আপনার বাবা যদি আপনাকে একটা সম্পত্তিও না দেয়, বাড়িঘরও না দেয়, কিছু বলতে পারবেন না। জালেম হলে আল্লাহর কাছে হবেন যদি দান করে দেন, আর যদি কোনো একজনকে না দিয়ে 8জনকে দেন তাহলে জালেম হবেন। আর যিনি খরচ করে শেষ করে ফেলেন না, দায়িত্ব ওনার টাকা উনি খরচ করবেন, আপনার কি? আপনার বলার কিচ্ছু নেই। কারণ আল্লাহ এই জন্য বলছি ইউসিকুন ফি আওলাদ লিযাকারি মিসলু মিম্মা তারাকা, যা তিনি ছেড়ে যান, যা ছেড়ে যান নাই ওটার কোনো কথা নেই। কথা বুঝছেন? ছেড়ে যান, এরপর কথা বলার অধিকার নেই। বাংলাদেশ ইসলামী শাসন প্রতিষ্ঠার গ্রহণযোগ্য পদ্ধতি কি হতে পারে? তারা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কান্নাকাটি ওদেরকে বলেন যে 10টা মেথড দেন। আমাকে বলেন কেন? আমি কইছি, আমি কইলে কি নেবেন? তাহলে আগামী এত থাকেন, আগামী খুতবা থাকেন, যখন আসবো এই 2 মাস পরে, 1 মাস পরে থাকবো না, এই জন্য বলছি 2 মাস পরে, তখন ইনশাল্লাহ আবার দেখা হবে। শেষ নাকি? আরো 3-4টা রয়েছে। কারণ মেথড কেউ দিচ্ছে না, সবাই ধোঁকাবাজি করছে। মনে রাখবেন একটা কথা, সবাইকে বলেন যে আপনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করে কে দেন, কিভাবে করবেন? সবাই তো দিচ্ছে, কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, আপনারটা কই? ইসলামতন্ত্রটা দেখান না, কই কিভাবে করবেন? ইসলামী আপনি যেটা বলছেন ওটাই দেখান না, দেখি আমরা কতটুকু ইসলামিক হয়েছে আপনারা দেখিনি। ওটা দিবে না, কারণ ওটা দিলে তো আমেরিকা ভোট দিবে, মানবে না, তারে ও ভারতও মানবে না। এই জন্য লুকোচুরি করতেছে আমার সাথে। আমি যে বাসায় থাকি সেখানে ফজরে যেতে দেওয়া হয় না, এমনকি রমজানেও জামা মসজিদ যেতে দেয়নি। আজকে 1 বছর মসজিদে জামা দাঁড়াতে পারি না ফজর। আপনি বাসায় থাকেন কেন? চলে যাবেন, চেঞ্জ করেন, বিক্রি করে দিবেন। আল্লাহ শহীদ মানা যান, এখানে থাকবেন কি জন্য? 1 মিনিটও থাকা যাবে না এখানে। বাপরে, যতদিন পর্যন্ত আপনি পারেন না, এটা আল্লাহ মানে 1টা বছর ধরে বসে রয়েছেন। কে আপনি কি এত ফকির হলে বাসা কি নিজের না আর কার দেখেন? ভাড়া হলে অন্য জায়গায় যাবেন, এসব চলে না, এসব ওজন না। বাবরি চুল রাখলে সামনের চুল যাতে সামনে না আসে, সেই জন্য জুটি বা ব্যান্ড পরা যায়, ছুটি বা ব্যান্ড, ছুটি বা কিছু একটা আটকায় রাখে নাই তো, আশা করি জায়েজ হবে। আরবের ফেজ ছেলেদের জন্য আশা করি জায়েজ, মেয়েদের জন্য হ্যাঁ। এত দূর চুললে তো কাঁধের নিচে যাওয়া যাবে না, গেছে
ও যায় নাই তাদের ব্যাকা হয়েছে দেখা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটা বাঁধলে মেয়েদের মতো হলে আবার আশা বুঝাইজ নাই, বুঝছো নি? সমস্যা নাই, সুলো তো সিজদা করো, তোমার সমস্যা কি? রসুলের সুলো তো ছিল, রসুল তো বাঁধে নেই, না বাজাই ভালো। জি, অসুবিধা নেই, সুলো সিজদা করো। হ্যাঁ, সিজদা তো পড়া বা এদিক সেদিকে না পড়ে, সমস্যা নেই। শরীরের প্রতিটি অঙ্গ চিন্তা করে, কাপড়ও চিন্তা করে, এই জন্য কাপড় ধরতে নিষেধ করা হয়েছে। আমার দেশে ইসলাম আমাদের করণীয় কি? শেষ হয়ে গেছে উত্তর। প্রথমবার বাচ্চা হওয়ার পর কত বছর পর বাচ্চা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বুঝে আসছে? সন্তান এসে গেলেই ফেলে দিতে পারবেন না। আমার বাচ্চা এখন দুধ খায়, সন্তান চলে আসছে, ফালাই দিই, আপনি ফালাই দিয়েছেন, আল্লাহ আপনারা শাস্তি দিবেন। 4 মাস হয়ে গেলে, 4 মাস নয় 40 দিন হয়ে গেলে বিশুদ্ধ মতে এই সন্তানকে ফেলে দেওয়া জায়েজ নেই। 42 দিন 40 দিন পার হয়ে গেলে জায়েজ নেই। তার আগে যদি কোনো কেউ ফেলে দেয় কোনো কারণে কোনো বাচ্চা, তাহলে বাচ্চা ফেলে দেওয়ার গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নেয়ামতকে দূরে ঠেলে দেওয়ার জন্য আল্লাহ হয়তো তাকে শাস্তি দিবেন, পরবর্তী বাচ্চা নাও দিতে পারেন। ওরকম বহুত দেখা গেছে প্রমাণ। প্রথমবার বাচ্চা হওয়ার পর কত বুঝেছে, ঠিক আছে, স্ত্রী পাথর মারা যাবে কিনা, প্রহার করা যাবে কি, স্ত্রী মারা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ভালো মানুষ নয় যারা স্ত্রীকে মারে। আমি রসুলের কথাই বললাম, স্ত্রী জাতি হচ্ছে নরম জাতি, ওদেরকে ক্ষণিক খারাপ ক্ষণিক ভালো, কেন মারবেন? আপনি ধৈর্যশীল হন, দেখেন অবস্থাটা কি, না মেরে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। হ্যাঁ, দেখবেন যে আপনি তাকে সুন্দরভাবে চললে তারা আপনাকে ভালোবাসছে। স্ত্রী জাতিকে মারা ঠিক না, যদি পছন্দ না হয় কীরকম সর্বোচ্চ মারতে পারবে, ইসলাম বলেছে একটা মেসোয়াক দিয়ে বাড়ি দিতে পারবে। মেসোয়াক বাড়ি দিলে কী হয়? কিছু হয় না, বুঝে না? মানে সে যেন বুঝে যে আমার কিন্তু মায়ের আছে বা কিছু, এরপর যদি মিল মহব্বত না হলে ছেড়ে দিবেন, কিছু করার নেই, বলবেন, আগে সাবধান করবেন, দুই দিক থেকে লোক আনবেন, না হলে ছেড়ে দিবেন, কিন্তু মারবেন না। স্ত্রী মারা ইসলামী শরীয়তের বিধান নয়। হ্যাঁ, এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। বাসায় থেকে না, ঘরের ভিতরে তাকে রাখতে হবে, তো একবারে চলে যাওয়া যাবে না আর কি। বাইরে গেলেও ঝগড়া লাগলে বাইরে চলে যেতে হবে, দরকার হলে আবার ঠিক হয়ে যাবে মহিলা। হ্যাঁ, লম্বা মেসওয়াক না, এরকম লাঠি কিনবেন মেসওয়াক দিয়ে। আমার ভাই বলতেছে স্ত্রী যদি স্বামীকে মারে তাহলে কি হবে? দজ্জাল স্ত্রী। অর্থনৈতিক সমস্যার জন্য স্ত্রী স্বামীকে এত সম্মান করতে হবে, এটাই নিয়ম। সাইয়্যিদি বলতে হবে। আমাদের আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে দারদা বলছেন যে আমরা আমাদের স্বামীদেরকে সাইয়্যিদি বলতাম, সাহেব বলতাম। আমাদের দেশে সাহেব বলে না, আমাদের সাহেব। একজন আমাকে বলছে কি বলে ডাকবো? সাহেব 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 করে ডাকবে, তো ভালো আছে। নাম ধরে ডাকবেন না, নাম ধরে টাকা বেয়াদবি, নাম ধরে টাকা বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। শপথ করছে, নাম উল্লেখ করছে, নাম উল্লেখ করলে গুনাহ হয় না হিন্দুদের মতো, কিন্তু নাম ধরে ডাকা নিষেধ, আসলে নিষেধ, নাম ধরে ডাকা যাবে না, তাই সম্মানের পাত্র। হ্যাঁ, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী হিসেবে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো নারীর জন্য তাকে অপমানজনক কথা বলা যায় না, লাঠি দূরের কথা। আপনি বলা এটা তো অবশ্যই বাধ্যবাধকতা আছে। কেন? যদি কোনো অপমানজনক অন্য শব্দে অপমানজনক বোঝা যায় তাহলে আপনি বলতে হবে বাধ্যতামূলক। আর অপমানজনক না হয়, এটা সমাজে প্রচলিত হয়ে যায়, তুমি বলা, তাহলে তো এটা ইয়াতে আসে নাই, অপমানজনক হিসেবে আসে নাই। যেমন তুই বলাটা অপমানজনক, স্ত্রী স্বামীকে কখনো তুই বলতে পারবে না, কারণ এটা অপমানজনক। সবাই সমস্ত ডিকশনারিতে এটা আছে, তুই বলাটা আমার দেশে। হ্যাঁ, সুতরাং যেটা অপমানজনক কোনো শব্দ স্বামীর জন্য ব্যবহার করা বৈধতা নেই। পছন্দ না হলে চলে যান, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবেন না। স্ত্রীকেও তুই না ব্যবহার না করা উচিত। আমাদের যেটা ব্যবহার আছে, এটা নোয়াখালী এলাকার বিষয়টা, এটা অবশ্যই বন্ধ করতে হবে, ঠিক না? এটা জি না বলা যাবে, তুই প্রচলিত থেকে বন্ধ করতে হবে এটা, কারণ এটা আসলেই না অপমানজনক শব্দ। তুমি শব্দটা অপমানজনক না, আসলে তুমি কিন্তু ইংরেজি অন্য ভাষাতে কিন্তু আপনি নাই, উর্দুতে আছে শুধু আফ, তো অনেক ভাষাতে এরকম নাই, যেহেতু এটা স্বাভাবিক প্রচলন, এটা সমস্যা নেই। কিন্তু যেটাতে আসলেই অপমানজনক শব্দ তুই বলাটা, এটা খুব ভালো অবস্থানে নাই। হ্যাঁ, কোনো এলাকায় প্রচলিত হইলেও এটা বন্ধ করতে হবে। আচ্ছা, কোনো এলাকায় কথা বলার আগে শ্রদ্ধা নিবা, কয়টাকে যাইতেছে বলা, বুঝলেন না? চিটাঙ্গের মানুষ হলে কথা হইলে একবার গালি গাইতে শুরু করে, এটা বন্ধ। আমাদের কুষ্টিয়ার আরও মারাত্মক কথা বলে, এটা বলতে চাচ্ছি না এখন আর। কুষ্টিয়ার মানুষ থাকলে সুখ বুঝছেন তো, আপনি জানেন তো কি বলতে, জানেন তো, আল্লাহ মাফ করুক।
অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যদি সন্তান জন্মের 7 দিন বা 14 দিনের মাথা আগে না দেওয়া যায় তবে পরে দেওয়া যাবে, জি পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বালেগ হবে, সন্তান বালেগ হওয়া পর্যন্ত। ইমামের সালাম ফিরানোর পর মাসুম ব্যক্তি দাঁড়িয়ে রফুল ইদান করবে কিনা? যদি দ্বিতীয় রাকাতে রফুল ইদান নাই, দাঁড়াইছে, তৃতীয় রাকাতে আছে, কোন রাকাতে দাঁড়াইছে এটার উপর নির্ভর করবে রফুল ইদান করবে করবে না, বুঝছেন? আজকের খুতবায় সামাজিক অবক্ষয় সম্পর্কে আলোচনা করি, আমি কই না কিছু, আমি কই, আমি তো গণতন্ত্র নিয়ে আলোচনা করছি, তাই না? কিন্তু ফেসবুকের কি হবে, এখানে খবর ও ইসলামী স্কলারদের ভিডিও শুনতে গেলেও কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের ছবি, একটা হচ্ছে ইচ্ছা আসা, একটা হচ্ছে অনিচ্ছা আসা। যারা এরকম ব্যবসা করে ওদেরটা শুনবেন না, যারা ব্যবসা করে না ওদেরটা শুনবেন। আলহামদুলিল্লাহ আমাদেরটা তো আমরা ব্যবসা করি না, অ্যাডসেন্স মুক্ত। যদি কোনো কোনটা অতিরিক্ত তারপরেও চলে আসে আপনি জেনে নেবেন তারা দেয় কিনা, তখন তাদেরটা শুনবেন যে অনিচ্ছাকৃত আসছে। আর যেটা ইচ্ছাকৃত কেউ অ্যাডসেন্সে ব্যবহার করে তাদের খুতবা শুনবেন না, কারণ তারা তো ব্যবসা করতেছে এটা দিয়ে, ওয়াজ এটা শুনবেন না। আল্লাহর এই সমস্ত হারাম দিয়ে ব্যবসা করা থেকে আমাদের মুক্ত রাখুন। আমার কাছে একটা বিষয়, আপনার কাছে বিষয় অনুরোধ, মিনহাজুস সুন্নাহ কিতাবটি সম্পূর্ণ অনুবাদ করবেন। জাযাকুমুল্লাহ খাইর। বাবা রে বাবা, এটা অনুবাদ করতে হলে আমাকে ঘরে বসে যেতে হবে, আপনাদের কোনো দশ দেওয়া যাবে না, খুতবা দেওয়া যাবে না। কারণ যেহেতু কুফরি ও হারাম, তাহলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কীভাবে একজন সৎ, এই তো এটা প্রশ্ন উত্তর দিছি না, সব উত্তর দিছি, জান সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি।